ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না। এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাকে প্রায়োরিটি দিয়েছি। হামজা সমিতদের কোচ হিসেবে সমর্থকরা যখন বিশ্বমানের কাউকে দেখার স্বপ্ন বুনছেন, ঠিক তখনই বাফুফের টেকনিক্যাল কমিটি দিল চরম হতাশার খবর। ব্রাজিলকে অলিম্পিক জেতানো রোজারিও মিকালে কিংবা পর্তুগালের ক্রিস কোলম্যানরা লাল সবুজের ডেরায় আসতে মুখিয়ে থাকলেও বাফুফের নাকি তাদের পছন্দই হচ্ছে না। খোদ টেকনিক্যাল কমিটির সদস্যদের বয়ানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ৩০০-র বেশি হাই প্রোফাইল আবেদন থেকে ২২ জনের যে শর্ট লিস্ট করা হয়েছে, সেখানেও এখন কৌশলে খোঁজা হচ্ছে তথাকথিত এশীয় অভিজ্ঞতার কোচ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু প্রশ্ন হলো, তবে কি কন্ডিশন আর ওয়েদারের দোহাই দিয়ে ফের কোনো সস্তা কোচকে নিয়োগ দেওয়ার পায়তারা করছে ফেডারেশন? বড় কোচের বেতন দেওয়ার সামর্থ্য আদৌ কি বাফুফের আছে, নাকি অভিজ্ঞতার অজুহাতে পর্দার আড়ালে চলছে নিয়োগ বাণিজ্যের অন্য কোনো খেলা? ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেনের মাস্টার মাইন্ডের ফেলে রেখে তথাকথিত এশীয় কন্ডিশনের খোঁজ করা কি আসলে বাফুফের ব্যর্থতা ঢাকার ঢাল, নাকি 25-30 হাজার ডলারের বাজেটে কোনো মতে একজন কোচ এনে স্রেফ দায় সারতে চায় তাবি দেওয়ালের নেতৃত্বাধীন কমিটি? সবচেয়ে বড় তামাশা তো চলছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজাকে নিয়ে। একদিকে চাউর করা হচ্ছে কোচ নিয়োগের আগে হামজার মতামত নেওয়া হবে, অন্যদিকে টেকনিক্যাল কমিটি বলছে খেলোয়াড়দের মতামত মুখ্য নয়। প্রশ্ন উঠছে, হামজার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, নাকি তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সামনে স্রেফ সময় ক্ষেপণ আর আই ওয়াশ করছে বোর্ড? ২২ জনের এই রহস্যময় শর্ট লিস্ট কি আসলে দেশের ফুটবলের উন্নতির জন্য, নাকি স্রেফ আইওয়াশ? সমর্থকদের আবেগের সাথে এমন খেলা আর কতদিন চলবে? আরমান হাসান, কালবেলা।